আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবী যা পেয়ে আনন্দে আছে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকে খুলনা বিভাগের মানুষগুলো, খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষেরা আজকে এসেছে কোরআনে কারিম সত্যি যারা শোনার জন্যে, বোঝার জন্যে এসেছি। এটা পুরা এখন ইবাদত চলছে। আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে। বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি, এর আগে যারা দুনিয়ায় কোরআনে কারিম শুনেছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, কোরআনে কারিম এই শ্রোতাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ওই 3 প্রকার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। প্রথম নাম্বার, এই কোরআনে কারিম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায়, আল্লাহর কোরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের। এ বাংলাদেশে আমরা এই 54 বছরে নামধারী মুসলমান, কিন্তু অনেক কাফেরের আচরণ দেখতে পেয়েছি। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মাদের কোরআনে কারিম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা 1500 বছর আগে নাসিল হওয়া। ভালোভাবে আবু জেহেল টের পেয়েছিল, বুঝেছিল এ কোরআনে কারিম মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বোঝাতে চায়, এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয়, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না। যুগে যুগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এইটাই টের পেয়েছে। তারা খুব ভালোভাবে জানে কোরআন যারা প্রচার করে, সত্যিই কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা, জনগণ বুঝে ফেলে, আমরা যে শয়তানি করি, আমরা যে অবৈধভাবে টিকে আছি, এইটা থাকবে না। এই জন্যে বাস্তবতা হচ্ছে কোরআন শুনলে বাধা দেবে এরা 1 নাম্বারে কাফের। আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না, হয়? বলেন বলেন। কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি আয়াতটা নাযিল হওয়া, তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে, হে নবী, কোন নবীর জন্যে, কোন ইমানদারের জন্যে এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, ইস্তিগফার করবে। ওয়ালাউ কানু লি কুরবা, আল্লাহ পাক বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, যার কাজকর্ম, যার ঈমান আমল আকীদা দেখে টের পাওয়া যায়, এইরকম মানুষের জন্য কোনো ঈমানদার না কোনো নবীর জন্যও দোয়া করা, ইস্তিগফার করা জায়েজ নেই। বলেন নাউযুবিল্লাহ। একজন নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব, এই লোকটা যখন মারা যাচ্ছিল, বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, হে চাচা, জোরে বলা লাগবে না, আওয়াজগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেন আমার কানের কাছে, এর সালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান। কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে যারা দাঁড়িয়েছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা কসসের ৫৬ নাম্বার আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি, আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। জেলখানার ভেতরে ৩টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমরা দুইজন এক জায়গায় ছিলাম। সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। মাঝে মাঝে আমারে বলতেন যে, হামজা, বাইরে যদি আল্লাহ নিয়ে যায়, কোনোদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আমারে বারবার জিজ্ঞাসা করেছি, ভাই আপনি কাফের পান কোথায়? বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না। উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন, কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয়। সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সূরা হামিম সেজদার ২৬ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের। কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম। আমার মনে হয় এখন দেশের অবস্থা যা, আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফেরের জানাজা বন্ধ হয়ে যাবে, আগামীতে কোরআনে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না। কোরআনে কারিমের শ্রোতা ১ নম্বরে পেলাম যারা কাফের। এ ১৫.৫ বছর থেকে শুরু করে ৫৪ বছর আমরা যা দেখলাম, অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন। এখনো যদি ওইরকম মানুষ থাকেন এই দেশে, আপনি তাওবা করবেন, আপনি সংশোধিত হয়ে যাবেন। আর যেহেতু এখন সংস্কার চলছে, আপনি নিজেকেও সংস্কার করে নেবেন। কোরআনের শ্রোতা হিসাবে আমরা ২ নম্বরে পেয়েছি তাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আছে, হে নবী, মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের জীবনের দিকে আসো, আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতেও আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে। কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই,
রাসূলের এই আদর্শের দিকে ডাকে, এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না, এই মানুষগুলো যদি মন খারাপ করে, রাগ করে, যে কোনো কায়দায় চলে যেতে চান, আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 3 নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নাম্বার আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।